কেমন আছো ছোট্ট বন্ধুরা? আমি তোমাদের তানিম ভাইয়া। বর্তমানে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান বিভাগে। আর আজকে আমরা পড়ব প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটি। চলো, তোমরাও কিন্তু আমার সাথে সাথে বই খুলে বসবে। আমরা প্রথম পেজে চলে যাই। তুলি এবং রাফি কিন্তু আমাদেরকে অনেকভাবেই সাহায্য করবে। আশা করি তাদেরকে তুমি চিনে রাখবে। বইয়ের প্রথম পেজেই আমরা দেখতে পারি তুলনা করি, কম এবং বেশি। কোনটা কম এবং কোনটা বেশি তা কিন্তু আমরা দেখেই বলে দিতে পারি, তাই না? যেমন এই যে প্রথম বাটিতে কিছু ভাত রাখা আছে, একটাতে কম আর একটাতে বেশি। আমরা কিন্তু তা দেখেই বুঝতে পারছি। পরেরটাতে আহ একটা প্লেটের উপর ভাত রাখা আছে, একটাতে অনেক বেশি আর একটাতে অনেক কম। চল, এবার আমরা কম জিনিসটাতে টিক চিহ্ন দেই এবং বেশি জিনিসটাতেও পাশের ছবিতে টিক চিহ্ন দেই। বলতো এই দুইটা গ্লাসের মধ্যে কোনটাই কম? আহ, আমার তো দেখে মনে হচ্ছে এই গ্লাসটাতে কম, তাই আমি এখানে একটা টিক চিহ্ন দিলাম। তোমরাও দিও কিন্তু তোমাদের বইতে। এরপরে বেশি বেশি জিনিসে টিক চিহ্ন দেই। আমি দেখতে পাচ্ছি এই বাটিতে মটরশুঁটি কিন্তু অনেক বেশি আছে। চলো, এটাতে একটা টিক চিহ্ন দেই। এরপরে নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি আম, এই বাটিটাতে অনেক কম মসুর আছে। আমরা এটাতেও একটা টিক চিহ্ন দেই। এবং দুইটা পানির বোতলের মধ্যে এটাতে কিন্তু অনেক বেশি পানি আছে। আমরা এটাতেও একটা টিক চিহ্ন দিই। বাহ, আমরা কিন্তু কম এবং বেশি কিভাবে চিনতে হয় তা দেখে ফেললাম। চলো, এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পেজে আসলে আমরা দেখতে পাচ্ছি ছোট এবং বড়। আমরা কিন্তু ছোট বড় দেখেই বলে দিতে পারি। যেমন এখানে এই ফুটবলটা হচ্ছে বড় আর এই ফুটবলটা হচ্ছে ছোট। তুমিও নিশ্চয়ই জানো। তারপরে এই পেন্সিলটা হচ্ছে বড় আর এই পেন্সিলটা হচ্ছে ছোট। আমরাও যখন পেন্সিল কাটি তখন পেন্সিল কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যায়, তাই না? আচ্ছা, এবার বলেছে ছোটটিতে টিক চিহ্ন দাও। দুইটা গাছের মধ্যে এই গাছটা কিন্তু অনেকটা ছোট, তাই এই গাছটাতে আমরা একটা টিক চিহ্ন দিলাম। আবারও বলা হয়েছে বড়টি বড়টিতে টিক চিহ্ন দাও। দুইটা বোতলের মধ্যে এই বোতলটা কিন্তু বড়, তাই আমরা এই বোতলটাতে একটা টিক চিহ্ন দিলাম। এরপরে আমরা শিখবো খাটো এবং লম্বা কোনটা। সাধারণত যেটা একটু ছোট হয়ে থাকে লম্বায় সেটাই কিন্তু খাটো। যেমন এইখানে এই যে একটা নারিকেল গাছ আছে, এটা কিন্তু অনেকটা খাটো আর আরেকটা নারিকেল গাছ অনেক লম্বা। এখানে একটা খাটো চক আর একটা লম্বা চকও দেখানো হয়েছে। চলো তো এবার আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিই। বলো তো এই দুইটা বইয়ের মধ্যে কোনটা বেশি খাটো? আমার তো মনে হচ্ছে এটা। না, এটা তো লম্বা। তাহলে নিশ্চয়ই এটা একটা খাটো মই। আমরা এটাতে টিক চিহ্ন দেই। তারপরে বলো তো নিচের মধ্যে কোনটি লম্বা স্কেল? আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি এটা একটা লম্বা স্কেল। চলো, আমরা ছোট, বড়, কম, বেশি, লম্বা, খাটো অনেক কিছু শিখে ফেললাম, তাই না? এবার যদি আমরা পৃষ্ঠা উল্টাই আমরা দেখব কাছে এবং দূরে কোনটা। যেমন এইখানে একটি মেয়ে, সে কিন্তু গাছের থেকে অনেকটা কাছে দাঁড়িয়ে আছে আর ছেলেটি গাছের থেকে বেশ অনেক দূরে দাঁড়িয়ে আছে। আমরা তো দেখেই বলতে পারছি, তাই না? যেমন এই যে লাইটটার থেকে রিক্সা নাকি গাড়ি, কোনটা দূরে দাঁড়িয়ে আছে বলো তো? গাড়িটা দূরে দাঁড়িয়ে আছে, ঠিক। চলো আমরা গাড়িতে একটা গোল চিহ্ন দেই। তুমিও তোমার বইতে দিচ্ছ তো? আমার মতো এরকম করে গোল দিতে হবে কিন্তু, ঠিক আছে? এবং দেখতে পাচ্ছি রিক্সাটা কিন্তু ল্যাম্পের থেকে অনেকটা কাছে দাঁড়িয়ে আছে, তাই আমরা রিক্সাটাকে একটা টিক চিহ্ন দিলাম। বাহ, বেশ মজা তো। চলো, এরপরে আমরা হালকা এবং ভারী জিনিসের পার্থক্য বুঝি। আমরা একটা পালক যদি দেখে থাকি সেটা কিন্তু অনেক হালকা হয়, আর আমাদের জাতীয় ফল কাঁঠাল সেটা কিন্তু অনেক ভারী আর বড় হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই দেখেছো, কাঁঠাল কিন্তু বেশ মজার একটি ফল, তাই না? এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা পেন্সিল। তোমার কাছে যদি পেন্সিল থাকে তুমিও দেখবে পেন্সিলটা কিন্তু বেশ হালকা হয়ে থাকে। আর যদি একটা বই থাকে, বইটা কিন্তু এই বইয়ের মতো বেশ ভারী হয়ে থাকে, তাই না? আমরা কিন্তু ভারী এবং হালকা কোনটা তাও বুঝে গেলাম। তাহলে এবার বলো তো
সূর্যমুখী এবং আম, বীজের মধ্যে কোনটি হালকা হবে? আম তো বেশ ভারী হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সূর্যমুখী ফুলটা অনেক হালকা হয়ে থাকবে, তাই আমরা এখানে একটা টিক চিহ্ন দিলাম। এরপরে আমরা যদি বলি একটা বেগুন এবং কাঁঠালের মধ্যে কোনটা ভারী? বেগুন তো আমরা হাত দিয়ে সহজেই উঠাতে পারি, তাহলে বেগুন নিশ্চয়ই অনেক হালকা। তাহলে কাঁঠাল নিশ্চয়ই অনেক ভারী। সাবধান, কাঁঠালের গায়ে কিন্তু আঠা এবং কাঁটাযুক্ত থাকে, তাই ধরার সময় সাবধানে ধরতে হবে। আমরা কাঁঠালে একটা টিক চিহ্ন দিলাম। এরপরে তোতা পাখি আমাদেরকে কিছু বলছে, তুলনা করার শব্দগুলো মনে রাখি। হ্যাঁ, মানে আমরা আমাদের আজকের ক্লাসে কি কি শিখলাম চলো আরেকবার বুঝে নেই। আমরা দেখলাম কোনটা কম এবং কোনটা বেশি, কোনটা বড় আর কোনটা ছোট, কোনটা খাটো আর কোনটা লম্বা। আমরা কিন্তু কাছে এবং কোনটা দূরে তাও দেখতে পেয়েছি, এবং হালকা এবং ভারী বস্তু সম্পর্কেও অনেকটা ধারণা পেয়েছি। আমাদের মিলি বলছে, এসো আমরা তুলনা করা শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। তোমার আশেপাশে কোনটা ভারী, কোনটা হালকা, কিংবা কোনটা কাছে আর দূরে অবস্থিত, চলো দেখে নেই। তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আশা করি আবারও দেখা হবে। আজকের জন্য বিদায়।